মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল। বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও ভণ্ডামির আস্তানা হিসেবে গড়ে উঠেছে। সেখানে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হয় না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধ না হলে চাকরি প্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবের শৃঙ্খল থেকে কখনোই মুক্তি পাবে না। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় যদি গুন্ডামি না থামাইতে পারে, আসলে দিন শেষে আমাদের এই চাকরি প্রার্থীদের এই লেজুর ভিত্তিক দৌরাত্ম্য, লাল ফিতার এই যে দৌরাত্ম্য থেকে আসলে আমাদের মুক্তিটা আমাদের আসলে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আসলে রাজনীতিবিদদের নোটবুকেও আমরা নাই। রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন, তারপর হচ্ছে আসন ভাগাভাগি, তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি, সেগুলো নিয়ে ব্যস্ত। চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তা ভাবনা সম্পন্ন, পশ্চাৎপদ চিন্তা, মধ্যযুগীয় চিন্তা ভাবনা সম্পন্ন 201 নম্বর রুম থেকে 202 নম্বর রুমে তারা চিঠি পাঠায়, এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে আপনার জিপিইউতে যায়। মানে 201 থেকে 201 নম্বরে একটা রিকোয়েজিশন দিবে, ধরেন কিনবে, ময়লার ঝুড়ি কিনবে, তখন এটা চিঠি পাঠাবে, চিঠি যাবে জিপিইউতে, জিপিইউ থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আবার 202 নম্বরে আসবে, 202 নম্বর আবার এটা জিপিইউতে পাঠাবে, জিপিইউ আবার 201 নম্বরে পাঠাবে। অথচ তাদের সাথে তাদের চা খাইতেও দেখা হচ্ছে, মন্ত্রণালয়ে বাদাম এবং ফ্রুটস খাইতেও তাদের দেখা হচ্ছে, নিয়মিত তাদের কথা হচ্ছে, সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে, তারা একসাথে মিলে ব্যবসাপাতিও করতেছে, তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে, সবই করতেছে। কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরো ফ্রেম, আসলে আমাদের এই প্রশাসনের পুরা মানে খোলনলচে আমাদেরকে পাল্টাই ফেলতে হবে।